গরম আসবে আর কাঁচা আমের আচার খাবো না, কাঁচা আমের মাখা খাবো না, এরকমটা হবে না। তা কাঁচা আম তো আমরা সবাই খুব পছন্দ করি এবং কাঁচা আম দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের আচার, মোরব্বা, টক, মিষ্টি, ঝাল বিভিন্ন ধরনের আচার তৈরি হয়। তো আজকে খুব সহজ উপায় তোমাদেরকে আমি একটা কাঁচা আমের মোরব্বা দেখাবো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের হলো সুন্দর একটা কন্টেন্ট দেখানোর জন্য। কন্টেন্ট হলো কাঁচা আমের মোরব্বা, খুব সহজে তৈরি করা যায়। দেখো এখানে আমগুলো দেখাই নিচ্ছি। তো এই আমগুলোকে আমি কাটার সময় লবণ পানিতে কিন্তু কিছুক্ষণ ভিজায় রেখেছি। কিছুক্ষণ ভিজায় রাখার পরে এবার এই কেটে কিছুক্ষণ সুন্দর করে ভিজায় রেখেছি। তারপরে হলো এটাকে কাঁটা চামচ দিয়ে কেচে নেব। খুব সুন্দর করে এই কাজটা কিন্তু খুব সুন্দর করে এবং ধৈর্যের সহিত করতে হবে এবং খুব ভালো করে কেচে নিতে হবে, যেন প্রত্যেকটার ভিতরে যেন শিরাটা যায়, চিনির শিরাটা বা ভিতরে যায়, সেভাবে করে এটাকে কেচে নিতে হবে। অনেকক্ষণই ধরে কেচে নিচ্ছি। আর এই কাঁচার কাজটা কে করেছে জানো? আমার হাজব্যান্ড। সে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে নিপুণ হাতে কেচে দিচ্ছে। এই দেখো কত সুন্দর করে কাঁচা হয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটা আমকে কেচে নেব। তো যাই হোক, আমগুলো কিন্তু কেচা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো প্রপারলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আমি আমগুলোকে দিয়ে সামান্য লবণ দিয়ে হালকা পানি দিয়ে একটু সিদ্ধ করব। সিদ্ধটা এমনভাবে করব যেন এটা গলে না যায়। আমি কিন্তু আমটাকে শক্ত শক্ত রাখবো। আর এই আমটা যে নিব, তোমাদেরকে বলে রাখি, সে আমটা হবে যে আমগুলো একেবারে আঠি হয়ে গেছে ভিতরে, সেই সব আমগুলি নিলে মোরব্বাটা ভালো হয়। এবার দেখো এই আমটাকে আমি কিন্তু সিদ্ধে বসাই দিয়েছি। এটাকে ঢাকবো না, হালকা করে একটু নাড়াচাড়া করে দেব যেন এপাশ ওপাশ একটু মোটামুটি যেমন 100-এর মধ্যে 80% যেন সিদ্ধ হয়ে যায়, এমনভাবে সিদ্ধ করব। দেখো এখানে কিন্তু পানিটা বের হয়ে গেছে। এবার আমি কিন্তু সিদ্ধটা করে পানি ঝরায় নিছি। দেখো আমার আমটা কিন্তু গলে যায়নি। তো এবার করব আমি কড়াইতে আমগুলো দিয়ে নেব। দিয়ে দেওয়ার পরে যেহেতু আমি এখানে মোটামুটি 1/2 কেজির মতো আম নিয়েছি, তাহলে এবার এখানে 1/2 কেজির একটু উপরে আমি চিনি দিয়ে নেব। যেহেতু মোরব্বা বলে কথা, মিষ্টিটা বেশি দিতে হবে। তো এখানে আমি চিনিটা দেখো সেভাবে করে দিয়ে দিয়েছি এবং সামান্য লবণ, তার সাথে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ দানা, এটা দিয়ে হালকা একটু পানি দেবো জাস্ট চিনিটা গলানোর জন্য। দিয়ে এবার সুন্দর করে আলতো আলতো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়ায় খেয়াল রাখতে হবে যেন আমগুলো ভেঙে না যায়। খুব আলতো করে এবং লো ফ্লেমে এটা নাড়াচাড়া করতে হবে এবং অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যেন প্রত্যেকটা আমের ভিতরে শিরাটা ঢোকে এবং খেতেও মজা হবে। শিরাটা যত বেশি ভিতরে ঢুকবে, আমটা খেতে এবং মোরব্বাটা খেতে তত মজা হবে। দেখো এবং আলতো আলতো করে কিন্তু আমি এপাশ ওপাশ করে নাড়াচাড়া করছি, জোরে না। নাড়াচাড়া বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে পানিটাও কিন্তু বেড়েছে। এটা শিরাটা হবে একেবারে বেশি গাঢ় হবে না, বেশি হালকা হবে না, এভাবে করে শিরাটা করতে হবে। এবার বেশ কিছুক্ষণ দেখো ফুটে উঠছে এবং পানিটাও টেনে গেছে মোটামুটি, এবং আমগুলো দেখো লালচে লালচে একটা কালার এসে গেছে, তার মানে বুঝতে হবে যে মোরব্বাটা রেডি। এবার আমি একটা স্টিল পাত্রে মোরব্বাগুলোকে নামাই ফেলবো। দেখো শিরাটাও কিন্তু বেশি একটা পাতলা হয়নি, বেশি ঘন হয়নি, আর প্রত্যেকটা আমই কিন্তু মাশাআল্লাহ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেল মোরব্বা। এই মোরব্বাটা আমরা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবো এবং নর্মালি রেখে কিন্তু আমরা 8-10 দিনের মতো রেখে খেতে পারবো। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করো কিন্তু এবং জানিও। আর খুব সহজেই এভাবে কিন্তু মোরব্বা বানানো যায়। আমার বাড়িতে কিন্তু এভাবেই খুব সহজে আমি মোরব্বা তৈরি করি। তোমরা কে কেমনভাবে তৈরি করো প্লিজ একটু কমেন্ট করে জানিও। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ।